ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কোনো প্রশ্ন করলেন না। আল্লাহ ৮৬ বছর বয়সে একটা পুত্র সন্তান দিছ, কি অপরাধ করেছি, কেন নিজের হাতে জবাই করব? আল্লাহ তো ডাইরেক্ট অর্ডার করে নাই, স্বপ্নে দেখাইছে। কিসে দেখাইছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘটনা ব্যক্ত করছেন সূরা সাফফাতের ১০০ নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা বলেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى। ইব্রাহিম স্বপ্নে দেখলেন নিজের সন্তানকে তিনি জবাই করতেছেন। সন্তানকে বললেন, বাবা আমি দেখেছি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাজা তারা, বলো তোমার অভিমত কি, তোমার মতামত কি। সুবহানাল্লাহ। এখানে মুফাসসিরিন ইকরাম একটি জবাব দিয়েছেন। আল্লাহ যখন বললেন জবাই করো, তিনি সন্তানকে জিজ্ঞাসা কেন করলেন? সন্তান যদি রাজি না থাকতো তিনি কি জবাই করতেন না? মুফাসসিরিন ইকরাম এটার জবাব দিয়েছেন, হ্যাঁ জবাই করতেন। সন্তানকে জিজ্ঞাসা করার অর্থ হচ্ছে তিনি যখন আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, তখন আল্লাহ বলেছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম তোমাকে আমি একটা ধৈর্যশীল বালকের শুভ সংবাদ দিচ্ছি। আসলে আমার এই সন্তান ধৈর্যশীল কিনা এটা ট্রাই করার জন্য তিনি সন্তানকে মতামত যাচাই করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি তো বলতে পারতেন, বাবা ছোট্টবেলায় আম্মাকে সবাই এখানে রেখে গেছেন, খাবার দেন নাই, পানি দেন নাই, ভালো করে খোঁজখবর নেন নাই, আজকে যখন বড় হয়েছি আমাকে জবাই করতে আসছেন, বাবা কোন সাহসে জবাই করতে আসছেন? বলছে এই কথা বলেন নাই। ইসমাইল আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বললেন, বাবা গো আপনি যে ব্যাপারে স্বপ্নে আদিষ্ট হয়েছেন আপনি দেরি করবেন না, কার্যকরী করেন। সুবহানাল্লাহ বলেন। অতি সত্বর কার্যকরী করেন। আমি অধৈর্য নই, বেসবর নই। সাতাজিদুনি ইনশাআল্লাহ, সিন এনে বলেছেন সিন লিল করিব, সিন আনা হয় অতি সত্বর বোঝার জন্য। সাতাজিদুনি অতি সত্বর আপনি আমাকে মিনাস সাবিরিন ধৈর্যধারীদের ভিতরে পেয়ে যাবে। ভাই ও বন্ধুগণ, হাজী সাহেবরা গতকাল জিলহজের ৭ তারিখ রাত্রি বেলায় সেই মিনাতে চলে গিয়েছেন। হাজী সাহেবরা মিনাতে যেদিকে দেখবেন দেখেন সবগুলি তাবু, সবগুলি তাবু। মিনার ময়দানে যতবার গিয়েছি মিনার ময়দানে পা রাখলে কলিজাটা তত্তর করে কেঁপে উঠে। হযরত ইব্রাহিম এবং ইসমাইলের সেই ঘটনা, মর্মান্তিক ঘটনা মিনার ময়দানে হাজীদেরকে আল্লাহ বারবার স্মরণ করাইয়া দেয়। সেই মিনার ময়দান যেখানে হাজী সাহেবরা কোরবানি করে। ইসমাইল আলাইহিস সালামকে ৯ বছরের ৮ বছরের বালককে ওই জায়গায় এনে হযরত ইব্রাহিম বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, বলো তোমার মত কি, তোমার রায় কি? তিনি বললেন, বাবা কোনো আপত্তি নাই, আপনি কার্যকরী করেন। তিনি জবাই করবেন। ঠিক সেই মুহূর্তে হযরত ইসমাইল বললেন, বাবা গো আপনি আমার হাত পা বেঁধে নেন, কারণ হচ্ছে সাকরাতুল মউতের কষ্ট অত্যন্ত কঠিন। সাকরাতুল মউতের কারণে, জবাইয়ের কষ্টের কারণে যদি হাত পা নাড়াচাড়া করি কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আমাকে শক্ত করে বেঁধে নেন গো বাবা, যাতে আমি হাত পা নড়াচড়া না করি। হাত পা যখন বাঁধবেন ঠিক সেই মুহূর্তে ইসমাইল বললেন, বাবা গো ঠিক আছে হাত পা বাঁধার দরকার নাই। হযরত ইব্রাহিম বললেন, বাবা একবার বললে বাঁধার জন্য আবার বলতেছো বাঁধতে হবে না, কারণটা কি? বলে, বাবা কিয়ামতের দিন
আল্লাহ যদি প্রশ্ন তুলেন, তোমার সন্তান ইসমাইল জবে হতে রাজি ছিল না, যার কারণে হাত পা বেঁধে জবে করেছ, কোরবানি কবুল হবে না। বাবা গো, বান্দার দরকার নাই, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হাত পা বাঁধার দরকার নাই, আমি একটু নড়ব না, সবরের পরাকাষ্ঠা স্যাম্পল দৃষ্টান্ত সেট করব, বাবা আমি একটু নড়ব না। আপনি জবাই করেন, জোরকন সুবহানাল্লাহ, জোরকন আল্লাহু আকবার। তিনি জবাই করবেন, জবাইয়ের জন্য প্রস্তুত হয়ে গেছেন, ছুরি দাঁত দিয়েছেন, ছুরি বের করে যখন জবাই করতেছে, আল্লাহ তো ইচ্ছা নাই নিজের ছেলেকে জবাই করুক, আল্লাহর ইচ্ছা নাই। আল্লাহ পরীক্ষা নিতে চেয়েছিলেন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, ছুরির তলদেশ দিয়ে আল্লাহ একটা পিতলের পাট ঢুকাইয়ে দিয়েছেন। ইব্রাহিম আল্লাহর প্রেমে পড়ে জবাই করতেছেন, ছুরি চালাচ্ছেন, কিন্তু ইসমাইলের একটা পশমও কাটতেছে না। ওদিকে আল্লাহ জিবরিলকে হুকুম করেছেন, জিবরিল জলদি করে যাও, জান্নাত থেকে একটা দুব বানিয়ে ছুরির নিচে ঢুকাই দাও। জিবরিল আমিন বলে, আমি কোথায়, ইব্রাহিম কোথায়, ছুরি নিয়েছে এক্ষুনি জবাই করে দিবে, কোথায় জান্নাত থেকে দুব বানাবো। জিবরিল আমিন বলেন, আমার শরীরের সেদিন প্রত্যেকটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে, না জানি আমি জমিনে যাইতে যাইতে ইসমাইল জবাই হয়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে। তিনটা ঘটনা আছে, এই তিনটা ঘটনায় জিবরিল বলেন, এই তিনটা ঘটনাকে ফুলফিল করতে গিয়ে আমি জিবরিল হয়রান হয়ে গেছি। শরীরের প্রত্যেকটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে। একটা হচ্ছে মিনার ঘটনা। মিনার ঘটনায় যখন ছুরি গলার উপর বসাই দিয়েছে, এক্ষুনি পৌঁছ দিবে, আল্লাহ বলেছে জিবরিল জান্নাত থেকে দুব বানিয়ে যায়। কোথায় মিনার মাঠ, কোথায় জান্নাত, কোথায় সাত আসমান, আমি যাইতে যাইতে না হয় জবাই হয়ে যাই, এই টেনশনে আমি জিবরিলের সমস্ত শরীর থেকে ঘাম বেরিয়ে গেছে। আরেকটি ঘটনা হচ্ছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ায় ফেলে দিয়েছে 7 ভাই, ল্যাংটা করে উলঙ্গ করে কাপড় চাপড় খুলে নিয়েছে, আল্লাহ বলে জান্নাত থেকে জামা নিয়ে যা। কূপে পড়ার আগে আগে আমার পয়গম্বর ইউসুফকে এই জামাটা পরাইয়া দেয়। অলরেডি কূপের উপর থেকে ছেড়ে দিছে, আল্লাহ তখন হুকুম করছে, কোথায় মিশরের কূপ আর কোথায় জান্নাতি জামা, কোথায় জিবরিল, কোথায় সাত আসমান, কোথায় সিদরাতুল মুনতাহা। আমি জামা নিয়ে যাইতে যাইতে না জানি কূপের তলদেশে পৌঁছে যায়, এই টেনশনে আমি জিবরিলের প্রত্যেকটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে গেছে। আরেকটি ঘটনা তাইফের ঘটনায়, যা হোক ওদিকে আমি যাচ্ছি না, আরেকদিন শোনাবো, বলেন ইনশাআল্লাহ। জিবরিল আলাইহিস সালাম আসমান থেকে দুব বানিয়ে আসতেছে, ইসমাইল যাতে জবাই হয়ে না যায় সেজন্য তিনি জোরে জোরে আসমান থেকে বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলছেন? বুখারী শরীফের ব্যাখ্যাকার শারে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি, বুখারী শরীফের 22টার উপরে ব্যাখ্যা গ্রন্থ আছে। কয়টার উপরে? এর ভিতর একটা হচ্ছে উমদাতুল কারি। হুজুর, উমদাতুল কারি শরহে সহিহুল বুখারী লিখেছেন বিশ্ববিখ্যাত আলেম আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি। উনি লিখেছেন এই তাকবীরের ঘটনা, মূল ঘটনা। জিবরিল আমিন জবাই হয়ে যাওয়ার ভয়ে বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হঠাৎ করে আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি শুনে ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকায়ে দেখেন জিবরিল আলাইহিস সালাম জান্নাতি দুব বানিয়ে আসতেছে। সাথে সাথে ইব্রাহিম পাঠ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। হঠাৎ করে বাবার মুখে তাকবীর ধ্বনি শুনে ইসমাইল জবিহুল্লাহ ছুরির নিচ থেকে বলে উঠলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। একজন ফেরেশতা এবং পিতা পুত্র দুইজন নবীর তাকবীর ধ্বনি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, জিলহজের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত এই তাকবীর আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ বলে আমি ওয়াজিব করে দিয়েছি। এ হচ্ছে তাকবীরের ইতিহাস। কিন্তু আমরা অনেক মসজিদে এই তাকবীরটা 3 বার পড়ি, পড়ে না বিভিন্ন হুজুররা। আমি প্রশ্ন রাখি, যে সমস্ত হুজুররা ইমাম সাহেবরা 3 বার পড়েন,
তাদের কাছে কি দলিল আছে? ফতোয়ার কিতাব খুলেন, গত জমায় বলেছি, ফতোয়াই শামি লিখেছেন আল্লামা ইবনে আবেদিন আশ-শামি আদ-দামেশকি রাহমাতুল্লাহি আলাইহি। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ ফতোয়ার কিতাব দুররুল মুখতার, এগুলি এখনো একটা বাংলা হয় নাই, সব আরবি উর্দু, বাংলা হবে কিনা আমার জানা নাই। এই ফতোয়ার কিতাব খুলেন, ওইখানে লেখা হয়েছে জিলহজের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার তাকবীর বলা ওয়াজিব। কয়বার? এবং সাথে এটাও লিখে দেওয়া হয়েছে কেউ যদি সুন্নাত বা মুস্তাহাব মনে করে 3 বার পড়ে তো বেদাত হবে। তো কি হবে? বেদাত হবে। কেন বেদাত হবে? জবাবে লিখেছেন কারণ হচ্ছে সুন্নাহ, আসার এবং হাদিসের ভিতরে নবীজি এবং সাহাবীরা 3 বার পড়ার কোনো দলিল খুঁজে পাওয়া যায় নাই। এখন প্রশ্ন হচ্ছে নবীজি এবং সাহাবীরা যদি একবার পড়ে যথেষ্ট মনে করতে পারেন, আপনি যদি যথেষ্ট মনে করতে না পারেন, তাহলে বুঝে গেল আপনার ইমানের দুর্বলতা। আপনার ইমানের কি? আরেকটি মাসলা, নফলে বর্ধিত করা যায়, নফলে কি করা যায়? বাড়ানো যায়। ওয়াজিব এবং ফরজ আমলে বাড়ানো কমানোর কোনো সুযোগ